তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো ময়না লাইফস্টাইলে তোমাদের সবাইকে আর একটা নতুন ভিডিওর সাথে স্বাগত এবং ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো সারাদিনে কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো আজকে সকাল সকাল উঠে দেখো চাদর টাদর সব খুলে একদম সব কাজ সারা হয়ে গেছে, তাই মানে শীতটা কম লাগছে। তার প্রচণ্ড দুদিন শীত পড়েছে। আর ছেলে স্কুলে চলে গেছে বন্ধুরা, ছেলে স্কুলে গেছে। আর আজকে আমি নিয়ে যাইনি, আজকে ঠাম্মি আর পিপি দুজন মিলে নিয়ে গেছে। তো আমি আজকে বাড়িতে কাজ বাজগুলো করব, তারপরে আমি আর ওর বাবা যাব আনতে। আজকে আমার বর বাড়িতে আছে, তো আমি আর ওর বাবা যাব আনতে। আর আমার ননদ আর শাশুড়ি দুজন মিলে গেছে ছেলেকে দেবে স্কুলে। তো তারপরে কিছু কেনাকাটা করবে, কারণ রোজই তো আমি যাচ্ছি আর ওরা তো কেনাকাটা করতেই পারছে না। কিছু জিনিস কেনার আছে, তো সেগুলো কেনাকাটা করবে আর ওকে দিয়ে আসবে। তো আমি বললাম ওকে নিয়ে যাও আজকে স্কুলে। তো দেখো আমার ঘর মোছা হয়ে গেছে আর বিছনাটা ঝাড়া হয়ে গেছে। আর কি কাজ করব সবটাই শেয়ার করবো। আর ছেলে দেখো দরজাটা কীরকম করেছে, চক দিয়ে পুরো আমি কাজ করছিলাম আর চক দিয়ে পুরো দরজাটা কীরকম করেছে দেখো ছেলের কাণ্ড। আমার বিছনাটা ঝাড়া হয়ে গেছে আর এই যে ঘরটা সব মোছা হয়ে গেছে। তো চলো নিচেই যাই, এখন কি করব সবটা শেয়ার করব। তো দেখো বন্ধুরা, নিচেই আসলাম, দেখলাম শ্বশুর বাজার নিয়ে এসছে। তো এই যে আলু আর এই যে থোড় কাঁচকলাটা সব কিছুই নিয়ে এসছে। তো এগুলো আমি ধুয়ে নিলাম। আমাদের বাজার নিয়ে আসলেই আগেগুলো ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়, কারণ বাজারে তো অনেক নোংরা টোংরা ধুলো লেগে থাকে, অনেক জীবাণু থাকে রাস্তার ধারে বাজারগুলো। তো সেই জন্য আমি সব কিছুই আগে ধুয়ে নিলাম পরিষ্কার করে, তারপরে এখন আনাজগুলো মানে গুছিয়ে রেখে দেব। তো দেখো সব কিছুই নিয়ে এসছে। আর শাক নিয়ে এসছে, বেতো শাক যেটাকে বলে। তো বেতো শাক বিরাটি নিয়ে এসছে। তো এগুলোই রান্না করব, ওলকপি রান্না করব। আর কি রান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো চলো আগে বাসি কাজগুলো সেরে নিই, তো তারপরে রান্না বান্না বসাবো। তো সবজিগুলোকে ধুয়ে নিলাম, তাই কী নিয়ে এসেছি শ্বশুর বাজার থেকে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা। তো চলো, সবগুলোই কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এইগুলো কিন্তু কালকে নিয়ে এসেছিলো, আজকে আনিনি। আর একটা নারকেল ফুলও রয়েছে, শাক আলু। তো চলো আগে স্নান করে আমি ঠাকুরকে পুজো দিয়ে নেবো। তো বাসনটা আগে মেজে নিই, তারপরে জামা কাপড় মেশিনে দিয়ে আমি পুজো করে নিয়ে তারপরে রান্না বসাবো বন্ধুরা। তো বাসনগুলো দেখো পুরো আগোছালো হয়ে আছে ঘর বাড়ি। তো আগে বাসনগুলো মেজে নেব, ও তারপরে আমি স্নান করে মানে জামা কাপড় মেশিনে দেবো, তারপরে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে দেবো। তো চলো বাসনগুলো নামিয়ে নিয়েছি, তো আগে বাসনটা মেজে নিই, তারপরে টেবিলটা মুছে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সারাদিনে কি কাজ করব সবটুকু তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো এই দেখো আমার বাসন মাজা হয়ে গেছে কমপ্লিট, পুরো রান্নাঘরও মুছে নিয়েছি আর টেবিলও মুছে নিয়েছি। আর বারান্দাটা পুরো জল হয়ে গেছে। তো এই জলগুলো আমি এখন শুকনো করব, তো তারপরে স্নান করব। তো স্নান করে পুজোটা ঠাকুরকে দিয়ে দিই, তারপরে রান্না করব আর খাবো। এখানে ভাত আছে, বর্ষণের জন্য ভাত করেছিলাম, তো সেই ভাত খাবো। আগে স্নান করে জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দেবো, তারপরে স্নান করে পুজো দিয়ে রান্না বসাবো। তারপরে ছেলেকে আনতে যেতে হবে, তাড়াতাড়ি করতে হবে। তো দেখো বন্ধুরা, নিচে থেকে এই জামা কাপড়গুলো নিয়ে আসলাম। আর ওপরেরও কিছু জামা কাপড়ে মেশিনে আমি আগের থেকেই দিয়ে দিয়েছি। তো ওপরের জিনিসগুলো দিয়ে দেবো একেবারে, তারপরে মেশিনটা আমি চালিয়ে নেব। তো যে মেশিনটা কেনার পর থেকে অনেকটাই আমাদের সুবিধা হয়েছে, না হলে এই শীতকালে বসে বসে কাচতে আমাদের মানে খুবই কষ্ট হতো। তো বর মেশিনটা কিনে কী যে উপকার করেছে বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। যখন কিনেছিল তো প্রচুর ঝামেলা করেছিলাম শাশুড়ি মার আমি দুজন মিলে। আর এখন শাশুড়ি মার আমি দুজনেই বুঝতে পারছি যে খুবই ভালো হয়েছে মেশিনটা কিনে। এই ঠান্ডার মধ্যে বসে বসে কাচতে অনেকটাই কষ্ট হয়ে যেত, তো মেশিনটা কিনে খুবই উপকার হয়েছে আমাদের। তো দেখো আমি এখন সার্ফ দিয়ে দিয়েছি আর এক মেশিন ভরে দিয়েছি। তো এক মেশিন দিলেই ভালো হয়, কারণ অনেকটা টাইম লাগে, তো এক মেশিন দিলেই বেশি ভালো হয়।
জামা কাপড়গুলো কাচতে। তো ঠান্ডার মধ্যে বসে বসে কাচা কিন্তু খুবই কষ্টের। তো বরকে প্রথম যখন কিনে এনেছিল তখন খুবই বকাবকি করেছিলাম শাশুড়ি মার আমি দুজন মিলে, যে কেন কিনে নিয়ে এসছে, জায়গা নেই, মানে জায়গা জোড়া করে ওটা রাখার কোনো মানে হয় না এত বড় জিনিসটা। তো এখন বুঝতে পারছি ফ্রেন্ডস, মেশিনটা কিনে কী যে ভালো কাজ করেছে বর, সে আর বলে বোঝানো যাচ্ছে না। তো বর এখন বলে, তখন তো খুব বকাবকি করতে, এখন তো দেখো এখন তো সব ওখানেই কাছাকাছি করছো, তো কার ভালো হলো, আমার না? তো তোমাদের ভালো করতে গেলে আবার অথচ আমি কথা শুনে মরলাম, এরকম একটা ব্যাপার বর বলে আমাদের সাথে আমাকে। তো ভালোই করেছে, মেশিনটা কিনে অনেকটাই উপকার করে দিয়েছে বর। তো দেখো কতক্ষণ টাইম লাগে দেখি, অনেকগুলোই জামা কাপড় দিয়েছি। তো দেখো মেশিন ঘুরতে আরম্ভ করে দিয়েছে, মানে ঘুরছে, যে কতটা টাইম লাগবে সেটার কি টাইমটা ওখানে উঠে যাবে। তো দেখো ফ্রেন্ডস 57 মিনিট টাইম এখানে লাগবে, টাইমটা দেখিয়ে দিল। তো চলো এবার আমি স্নান করে নেব, স্নান করে নিয়ে পুজো করে নেব। তো দেখো বন্ধুরা, আমি স্নান করে পুজো দিয়ে দিয়েছি আর এই জামাটা পরে নিয়েছি, কারণ এই জামাটা পরেই আমি ছেলেকে আনতে চলে যাব। তো তখন পরার সময় পাবো না রান্না করতে করতে, তো একেবারেই চুড়িদারটা পরে নিলাম। আর দেখো 48 মিনিট মতো হয়েছে, 48 মিনিট মতো লাগবে টাইম। আর দেখো আমার পুজো করা হয়ে গেছে, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো পুজোতে ফুল দেয়া হয় না, কারণ সব দিন আমরা ফুল দিয়ে পুজো দিতেই পারি না, ফুল আনার তো লাগবে না, তো ফুল দিয়ে আমরা খুব একটা পুজো দিই না, এমনি দিয়ে দিয়েছি পুজো। তো দেখো তোমরা, রান্না টান্না করে আমি ছেলেকে নিতে বেরিয়েছি বরের সাথে। এটা স্কুল স্যার কি হচ্ছে এখানে খেলা? দেখো ছেলেকে স্কুল থেকে বাইরে নিয়ে চলে এসেছি। এই দেখো ছেলে, আজকে স্কুলে কি পড়াশোনা করেছো? আজকে স্কুলে কি পড়াশোনা করেছো একটু বলো তো। বসো বসো বসো। আজকে কি পড়াশোনা করেছো বলো, বলবে তো? আজকে কি পড়েছো বলবে? তো ফ্রেন্ডস দেখো আমি নিচে চলে এসেছি, আর আজকে হবে আলুর দম আর কড়াইশুঁটির পরোটা। তো সেটা শাশুড়ি মা বসিয়ে দিয়েছে আলুটা সেদ্ধ, আর এদিকে একটা জায়গাতে কড়াইশুঁটি আর একটা আলু সেদ্ধ দেওয়া হয়েছে। এই আলুটা দিয়ে আর কড়াইশুঁটিটা দিয়ে পুর দেওয়া হবে, যে কড়াইশুঁটির পরোটাটা হবে সেটা দিয়ে পুর দেওয়া হবে। তো আজকে সন্ধেবেলা দিয়ে এটা দিয়েই হয়ে যাবে রাত্রিরে। তো আমি আলুর দমটা করে নেবো, আর মা কড়াইশুঁটির পরোটাটা করবে, ওটা আমি করতে পারবো না, তো এটা মেখে ভালো করে সুন্দর করে করবে। তো আমি আলুর দমটা করে নিই, আদা আর জিরে দিয়ে আলুর দমটা বানাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। তো আলুগুলো আমি আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছি, তো এখন মশলাটা করে নেব। আর এদিকে দেখো আটা মাখা আছে, আটার ময়দা দুটো মিশিয়ে মাখা আছে, তো এটা দিয়ে পরোটাটা হয়ে যাবে সবার আজকে রাত্রিরে, এটা দিয়েই খাওয়া দাওয়া হবে। আর ভাতও রয়েছে। তো চলো কড়াইয়ের মধ্যে আমি হালকা একটু তেল দিয়ে আলুগুলো আগে ভেজে নেব, নাহলে মশলাটা দিয়ে আলুগুলো ভাজা হবে না। তো অল্প একটু করে আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজতে বসে এদিকে আমার মশলাটাও বানানো হয়ে গেছে। দেখো আদা জিরে ধনে লঙ্কা গুঁড়ো টমেটো চিনি সব কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি। তো আদা জিরে দিয়ে করব, পেঁয়াজ দেবো না আলুর দমে, নিরামিষে আলুর দমটা করব, পেঁয়াজ টিয়াজ দেবো না, আদা রসুন দেবো না, জিরে আর আদা আর ধনে গুঁড়ো টমেটো এইসব দিয়েই করব। তো দেখো একটু গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এগুলো আমি ফোড়ন দিয়ে দেবো, ফোড়নের জন্য এগুলো ইউজ করব আমি। তো এই যে একটু জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দেবো একটু। তো আলুর দমটা আমি বানিয়ে নেব নিরামিষই। তো তোমরা একবার এরকম আলুর দম বানিয়ে দেখো, নিরামিষই আলুর দম খুবই খেতে টেস্টি হয়।
আর আলুর দমটা খেতে খুবই ভালো হয়েছিল, টেস্টি। তো এর সাথে একটু জল আমি অ্যাড করব। তো তারপরে ভালো করে এটা মিশিয়ে আমি দিয়ে দেব তেলের মধ্যে। তো দেখো বন্ধুরা, তোমরা ফুল ভিডিওটা দেখো, স্কিপ করো না, তাহলে কিছুই বুঝতে পারবে না। তো আমি টমেটোটা দিয়ে দিয়েছি, দেখো এই যে টমেটোটা আমি দিয়ে দিয়েছি আগেই। তো টমেটোটা একটু হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেব। এবার মশলাটা আমি দিয়ে দেবো। দেখো এই যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি আলুটা দিয়ে দেবো। খুব সহজেই এই আলুর দমটা বানানো যায়, হাতে তাড়া থাকলে এই আলুর দমটা চটপট করে নিয়ে নেবে, খুবই টেস্টি হবে তোমাদের জন্য। খুব ভালো করে কষিয়ে নেব, তারপরে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপরে অল্প একটু গরম জল দেব, যাতে আমার আলুগুলো তো আগের থেকেই মানে সেদ্ধই রয়েছে। তো অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে দেবো। আর হালকা একটু গরম মশলা দেবে, তাহলেই তোমাদের ঝোলটা রেডি হয়ে যাবে। আর খুবই আলুর দমটা মানে খুবই খেতে টেস্টি হবে। এইভাবে একবার বানিয়ে দেখো তোমরা, চটজলদি এই আলুর দমটা বানানো যায়। আর খুবই ভালো হয়েছিল। আর আমার কালারটাও কিন্তু খুব লাল লাল হয়েছে বন্ধুরা। তো তোমরা একবার এরকম করে বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে তোমাদের খেতে। নিরামিষি আলুর দম যেটাকে বলে, একদম ঘরোয়া জিনিস দিয়ে খুবই শর্টকাটে এই রান্নাটা হয়ে যাবে তোমাদের, আর খুবই খেতে ভালো হয়। তো কড়াইশুঁটি পরোটার এই আলুর দমটা দিয়ে আজকে রাত্রিরে আমাদের হয়ে যাবে। তো এই দেখো ফ্রেন্ডস, আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তো তারপরে একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি আরেকটা যে উনুন আছে গ্যাসের, তো ওইদিকে আমি একটু হালকা করে গরম জল বসিয়ে দেবো, কারণ এটাতে আমি ঠান্ডা জল দেব না, গরম জলই দেব, তাহলে রান্নাটা দ্বিগুণ বেড়ে যাবে আর খুবই ভালো হবে টেস্টটা। তো দেখো আমি অল্প করে একটু গরম জল এর মধ্যে বসিয়ে দিচ্ছি ওই দিকের উনুনটাতে। তো আলুটা ভালো করে কষিয়ে নেব, তারপরে আমি গরম জলটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ বেশিক্ষণ লাগবে না, আলুটা আমার অলরেডি সেদ্ধ করাই রয়েছে। তো সেই জন্য আমি বেশিক্ষণ লাগবে না। তো দেখো আমার গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো দেখো ফ্রেন্ডস, আমি নামানোর আগে একটু শাহি গরম মশলা দিয়ে দেব আলুর দমটার মধ্যে, তাহলে ভালোই হবে টেস্টটা। তো দেখো তোমরা, আমার ঝোলটা অনেকটাই টেনে গেছে, তা একটু আমি ঝোল ঝোল রাখবো, মানে একদমই ঝোল কমিয়ে দেবো না, আর একটু মরলেই আমি নামিয়ে দেবো ঝোলটা। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা, ফুল ভিডিও দেখো। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ওপরে চলে এসেছি শোবো বলে। আর দেখো ছেলে বিছানার মধ্যে কত গাড়ি টাড়ি সব খুলে রেখে দিয়েছে, ও এখন খেলবে। যত রাত হয় ওর তত খেলার বেশি জোর ধরে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। আর বড় খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আজকে সময় সময় খাওয়া হয়ে গেছে সবার। আর শ্বশুর মশাই এখনও বাড়ি আসেনি, তো ও বাড়ি আসলে শাশুড়ি মা দিয়ে দেবে, আমি আর যাবো না নিচে। তো সবাইকে জানাই গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।